হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্লোবাল নোমাদের পক্ষ থেকে স্বাগতম। প্রতিদিন মাঝে আজকে নতুন টপিক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হলো আপনি কীভাবে ফেসবুক প্রোফাইল আপনার একদম খুব সুন্দরভাবে আপনার এরকম একটা এডিটিং আউটপুট দিবেন। তো ফ্রেন্ডস, এরকম খুব সুন্দরভাবে একটা আউটপুট দিয়ে ফেসবুকে ছাড়বেন, কীভাবে আপনার প্রফেশনালভাবে এই এডিটিংটা করবেন। তো ফ্রেন্ডস, আজকের এই এডিটিংটা কিন্তু খুবই প্রফেশনালভাবে হয়েছে। আসলে বোঝাই যায় না যে এটা এডিটিং করা, একদম বোঝায় যে কিন্তু এটা প্রিন্টিং করে লাগানো, যে গেঞ্জির যে ভাঁজগুলো আছে ওইরকম কিন্তু আর কি স্ক্রিনশটটা যে সেট আপ করা হয়েছে, স্ক্রিনশটটা যে এডিটিংটা করা হয়েছে, তো এরকম কিন্তু গেঞ্জির ভাঁজের মতন এটাও কিন্তু বাঁকানো আছে। বোঝাই যায় না যে এটা কিন্তু এডিটিং করা, আসলে বোঝা যাইতেছে প্রিন্টিং করা। তো ফ্রেন্ডস, প্রথমে আপনারা এরকম একটা সাদা গেঞ্জি বা সাদা টি শার্টে আপনি সাদা টি শার্ট বা আপনি যে কোনো কালার এনি কালার পরবেন, যেন কালারটা এক কালার হয়। যে কোনো টি শার্ট পরবেন যেহেতু এক কালার যেন হয়। আপনি আমার হোয়াইট ছিল, এটা একটু আমি এডিটিং করে এরকম কালার করছি। যাই হোক, আপনারা এক কালার করে নেবেন। তারপর আপনার এরকম এডিটিং করতে আপনার প্রয়োজন হবে পিকচার ট্যাবটা। তো ফ্রেন্ডস, পিকচার ট্যাবটা আপনি যদি আপনার সেটে ইনস্টল না করা থাকে, আপনি প্লে স্টোরে যেয়ে এখানে সার্চ দিলেই ইনস্টল করে নেবেন। পিকচার একটু জনপ্রিয়, আশা করি পিকচারটা অবশ্যই অনেকেই ইউজ করছেন, যে ইউজফুল একটা অ্যাপ। এই দেখেন, অনেক 500 মিলিয়ন প্লাস আর কি এটা ডাউনলোড। যাই হোক, এটা রিভিউ ভালো, অনেক ভালো একটা অ্যাপ। তো আপনারা ইনস্টল করে নেবেন এভাবে। তারপর আমি পিকচারে যাব আপনার, আর যে স্ক্রিনশটটা আপনার আর কি ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা নেবেন, ওটা আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে স্ক্রিনশট আগে নিয়ে রাখবেন। তো আমি যে ফটোটা এডিটিং করব, তো ফ্রেন্ডস ফটোটা আমি পিকচারে নিয়ে আসলাম। তো পিকচারের প্রথম ফিচার আসলে এরকম হবে। পিকচারের যে ওপেন করলে পিকচারের ফিচারটা মেইন ফিচারটা এরকম হবে। যে ফটোটা আমি এডিটিং করবো ফ্রেন্ডস, সেই ফটোটা আমি নিয়ে আসলাম। জাস্ট এখন আমি এখানে স্ক্রিনশটটা নিয়ে আসবো, যে স্ক্রিনশটটা আমি এখানে আর কি সেট আপ করবো খুব সুন্দরভাবে। তো এডিট ফটোতে যাবেন, আপনি স্ক্রিনশটটা যে স্ক্রিনশটটা প্রোফাইল স্ক্রিনশটটা নিয়েছেন সেটা আপনি এডিট ফটো দেখিয়ে দিয়ে নিয়ে আস। তো ফ্রেন্ডস, স্ক্রিনশটটা আমি আমার প্রোফাইলে যেয়ে আমি একটু নিয়ে আসছি, আমি একটু স্কিপ করছি আমার সুবিধার্থে। যাই হোক, আপনি এডিট ফটোতে যেয়ে আপনার এই স্ক্রিনশটটা নিয়ে আসবেন। তো স্ক্রিনশটটা নিয়ে আসার পরে আপনি দেখবেন যে এরকম টেনে আপনি বড় করবেন। বড় করার পরে আপনি দেখবেন যে ফ্রেন্ডস, এই স্ক্রিনশটটা বসালে কোন সাইডে বসালে কেমন লাগে, আপনার মতন করে আপনি এটা সুন্দরভাবে এডিটিংটা করবেন। অবশ্যই এই এডিটিংটা করার আগে আপনার এটা ভালো একটা ফটো তুলে নেবেন। ডিএসএলআর ফটো হলে আরও ভালো হবে। যাই হোক, যার ফোনের ক্যামেরা এখন অনেক ভালো, ফোনের ক্যামেরা দিয়ে তুললেও ভালো হবে। যেহেতু আপনার খেয়াল রাখতে হবে আপনার যে ফটোটা তুলবেন আপনি, সেটা যেন টি শার্টটা আর কি এক কালার হয়, যে কালারই হোক এক কালার যায়। তো ফ্রেন্ডস, তারপরে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি এসে একদম ব্লিন্ডের ক্লিক দেবেন। এই ব্লিন্ড একটা অপশন আছে, এই দেখেন ব্লিন্ডে ক্লিক দিলাম। ব্লিন্ডে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে মাল্টিপ্লেতে ক্লিক দিয়ে দেখতে পারেন আপনার কোনটা ভালো হয়। ডার্ক এনে দিতে পারেন, লাইট এনে দিতে পারেন, ওভারলি দিতে পারেন। যাই হোক, ডার্ক এন বা মাল্টিপ্লে, আপনি মাল্টিপ্লে দিতে পারেন। মাল্টিপ্লে দেখালে যে লেখাটা ক্লিয়ার ওঠে। তো ফ্রেন্ডস, এখানে এসে মাল্টিপ্লেতে ক্লিক দেবেন। দেখবেন অনেক স্ক্রিনশট আছে বা অনেক ইস্যু আছে, অনেক আবার টি শার্টের কালারের জন্য এখানে ডার্ক এন বা মাল্টিপ্লে স্ক্রিন দিলেও অনেক সময় এটা একদম খুব দেখবেন। এখানে আপনি ক্লিক করে দেখবেন, ডার্ক এনও অনেক সময় আছে ক্লিয়ার দেখাইতে পারে বা মাল্টিপ্লে। যাই হোক, দুইটা দিলাম, এখন কিন্তু ফ্রেন্ডস হয়ে গেছে। এখন আমরা জাস্ট হাতের এটা আপনি এখন রিমুভ করবেন কেমন, এই হাতে পড়ছে আপনাদের হাত এখানে নাও থাকতে পারে। আমি একটা জাস্ট আমার হাতে পড়ছে, আমার হাত এখানে দেওয়া যদি। যাই হোক, আমি এখানে তারপরে একটা ইরেজার অপশন আছে, এখানে এই ছবিতে ক্লিক দেওয়ার পরে এই দেখেন স্ক্রিনশটে ক্লিক দেওয়ার পর ইরেজার অপশন আসছে। ইরেজার অপশনে ইরেজ করবো আমি। এটা জুম করতে পারবেন, বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই দেখেন ইরেজ করবো আমি এখন, জাস্ট সুন্দর করে ইরেজ করে দেবো একদম। তো ফ্রেন্ডস দেখেন, আমি একটু আসলে ভিডিওটা স্কিপ করছিলাম কারণ ভিডিওটা লং হবে, এই কারণে আমি খুব সুন্দরভাবে কাজটা করছি। আপনারা এরকম খুব সুন্দরভাবে কাজটা করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা খুব সুন্দরভাবে কাজটা করে নেবেন। দেখেন এখন একটা কত সুন্দর একটা আউটপুট চলে আসে। দেখেন কত সুন্দর একটা ছবিতে আউটপুট চলে আসে। এরকম স্ক্রিনশটটা বসানোর পর আমার আগে কী ছিল, এখন কী হয়েছে দেখেন ফ্রেন্ডস। তো এরকম আপনি খুব সুন্দরভাবে এডিটিংটা করতে পারবেন ফ্রেন্ডস। আর দেখেন তারপর সেভ করবেন কীভাবে, সেভ এখানে ক্লিক দেবেন এই অ্যারো বাটনে, তারপরে এইখানে সেভ, তারপরে এইখানে সেভ দিলে সেভ হয়ে যাবে, সেভ টু গ্যালারি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।